আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভালো লাগে না, অনেক দিন আর কি বসে আছি, তো কোনো কাজকর্ম নাই, তো ভিডিও দিলে একটু মনে হয় কাজে ব্যস্ত থাকি, তো সেই জন্য আবার চিন্তা করলাম যে না, আবার নতুন করে আবার ভিডিও দেওয়া শুরু করি। সেই জন্য এই যে আবার দেখুন ভিডিও দিতে আসছি। তো এখানে হচ্ছে আমি আমার ননাসের নাতির আর কি, নাতি বোর আর কি প্রেগনেন্ট, তো তার জন্য 7 মাস সাতোসা দিতেছে, এটা সাতোসা বলে, সাত দিতেছে। তো সাত দেওয়ার আমাদের দাওয়াত দিছে, সেইখানে আমরা আর কি গেছি। যাওয়ার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করি না, ওখানে যাওয়ার পরে আর কি এখানে ভিডিও আর কি শুরু করলাম। তো এখানে যে সেওই কাটা হচ্ছে, সেওই পিঠা যাকে বলে, চুই পিঠা, সেটাই কাটা হচ্ছে। এটা রান্না করে তারপরে যে বউর যে স্বাদ দিবে, বউর সামনে এটা দিবে। এই যে দেখুন রান্না করা হচ্ছে, সেওই কাটা হয়ে গেছে, আমি অনেকগুলো কেটে দিছি। তো এই যে এখানে রান্না করা হচ্ছে সেওই পিঠা। এটা এই যে দেখুন গুড় দিয়ে রান্না করা হচ্ছে, পরে হয়তো দুধ দিবে। আর এদিকে দেখুন এই যে সালাতের জন্য টমেটো, তারপর হচ্ছে শসা, এগুলো কেটে নেওয়া হচ্ছে। তো সবাই এক হাতে হাতে কাজ করে নিচ্ছে, সব গুছিয়ে নিচ্ছে আগে থেকেই। কারণ সন্ধ্যার পরে তো 8টার দিকে আর কি অনুষ্ঠানটা শুরু হবে। তো আমরা চলে আসছি দুপুরবেলায়, অনেক আগে চলে আসছি, আমরা 3টার দিকে চলে আসছি, যেহেতু ননাসের নাতি বউর আর কি স্বাদ, সেই জন্য আগে চলে আসছি। আনন্দ করবো। আর যেখানে বিকেলের নাস্তা আনা হয়েছে পুরি চা। পুরান ঢাকায় তো প্রচলন, এখনও প্রচলন আছে পুরি আর চা। আগে আমরাও কিন্তু খেতাম এরকম পুরি আর চা সন্ধ্যাবেলা, এখন আর ওইটা হয় না, মাঝে মধ্যে হয়, এখন আর রেগুলার পুরি আর চা খাওয়া হয় না। তো এখানে গিয়ে খেলাম, ভালোই লাগলো, পুরিগুলো অনেক মজার ছিল। তো আমি তো পুরি খাই না ইদানিং, তো এখানে গিয়ে 2টা পুরি খেয়ে ফেলছি। আর এদিকে দেখুন বোর হাতে মেহেদি দেওয়া হচ্ছে। তো ঘরোয়াভাবে অনুষ্ঠানটা করতেছে, কোনো আর কি ডেকোরেশন করা না, কোনো কিছু করা না, এইভাবে এমনিই আর কি নিজেরা একটু আনন্দ করবে বউকে নিয়ে। প্রথম বাচ্চা তো, প্রথম বড় ছেলের ঘরের প্রথম বাচ্চা, তার জন্য একটু আনন্দ করবে। তো এখানে যে মেহেদি দেওয়া হচ্ছে ডিজাইন করে, নর্মাল ডিজাইন আর কি, তেমন একটা আর কি ডিজাইন না। তো যাই হোক, যেটা আর কি এটা করা ঠিক না, যারা আর কি ইসলামদের দৃষ্টিতে সাতটা দেওয়া এগুলো ঠিক না। ইসলাম হাদিসে বলে আর কি, আগের দিনে কিন্তু সবাই করতো, এখন কিন্তু অনেকটাই প্রচলন উঠে গেছে, এখন আর কেউ এরকম করে না। তো যারা আর কি করে, আর যারা না করে, হাদিস মানে বা ইসলামিক দৃষ্টিতে এটা করা ঠিক না, তার জন্য করে না। আগে এটার অনেক প্রচলন ছিল সাত দেওয়ার, এখন অনেকটাই উঠে গেছে, তারপরে অনেকেই করে। তো যাই হোক, এই যে এখানে আমি পুরি খেয়ে নিচ্ছি, আমার সাথে অনেক বাচ্চা কাচ্চা আছে, মানে ননাসের নাতির ঘরের পুতি অনেকেই আছে, সবাই আর কি খেয়ে নিচ্ছে। যেখানে সস আছে এগুলো দিয়ে আর কি পুরিটা খেয়ে নিচ্ছে, আমিও 2টা খেয়ে ফেলছি। আমি পুরি খাই না, তারপরেও খেয়ে নিছি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এদিকে কিন্তু সন্ধ্যার পর মাগরিবের নামাজ টামাজ পড়া হয়ে গেছে, সবাই আর কি এখানে যে সাজানো শুরু করছে একটু আর কি। বউ যেখানে বসবে সে জায়গাটা একটু সাজিয়ে নিচ্ছে। বোনরা আছে তো, বড় বোনরা মিলে আর কি সবে এগুলো করতেছে, সাজানো গোছানো, এই যে বেলুন টেলুন এনে সুন্দর করে ডেকোরেশন করে আর কি সাজিয়ে দিচ্ছে। তো একটু ভালোই লাগবে, সাজালে একটু ভালোই লাগে। তো এই যে বেবি শাওয়ার, এটা ইংলিশে বলে বেবি শাওয়ার, সাত দেওয়া। তো এটা করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর লাগতেছে, অনেক বাচ্চা কাচ্চা, অনেক আর কি সাউন্ড বক্স বাজতেছে, গান বাজতেছে, সেই জন্য আর কি সাউন্ডটা তো অফ করে দেওয়া হয়েছে। তো এখনও সাজানো কমপ্লিট হয় নাই, সাজিয়ে নিচ্ছে। এদিকে বউকেও সাজানো হচ্ছে, যে বউ শাড়ি পরে নিছে, তারপরে হচ্ছে যে অনেক কিছুই করতেছে ওরা সবাই মিলে। তা আমি একটু ভিডিও করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই যে দেখুন বউ শাড়ি পরছে, এখন তাকে মেকআপ করে হবে একটু, আর এদিকে এগুলা বেলুনগুলি লাগানো হবে। তো সাথেই থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। আমি আমার ননাসের নাতি বোর স্বাদের দাওয়াত খেতে আসছি।
তো আমার ভালোই লাগতেছে। দুপুর পর থেকে চলে আসছি, দুপুর সময় চলে আসছি, আর এটা শুরু হতে হতে রাত 9টা-10টা বেজে গেছে। আর এদিকে যে বিরিয়ানি রান্না করা হয়ে গেছে অনেক আগে, রান্নাটা আপনাদের দেখাতে পারি না, নিচে নিয়ে রান্না করছে তো তাই আর কি রান্নাটা শেয়ার করতে পারি না, আমার খেয়ালও ছিল না। তো আমি নিচে গিয়ে আপনাদের একটু দেখাতে পারতাম, তো একদমই মনে ছিল না। তো যাই হোক, এই যে এখন সব আত্মীয় স্বজন চলে আসবে, বোর আর কি বোর বাড়ি থেকে সবাই আসবে, আর এদের পরিচিত মানে আমার ননাসেদের পরিচিত এরা সবাই দাওয়াত দিছে, এরাও চলে আসবে। তো এটা পিচ্চিটা দেখতেছেন, এটা হচ্ছে ননাসের নাতিনের ঘরে পুতিন। তো এই যে এটাও নাতির, এই যে এটা হচ্ছে আরেক নাতি বউ, মানে অনেক আছে আমার ননাসের নাতি বউ পুতি অনেক কিছুই আছে। তো এই যে দেখুন এরও নতুন বিয়ে হয়েছে। তো এই যে এদিকে বেলুনগুলি লাগানো হয়ে গেছে, বেলুন লাগিয়ে নিছে। তো এইদিকে বউরও প্রায় সাজানো হচ্ছে বউকে। তো ফ্যান ছেড়ে দিছে, তো এত গরম, এখন তো জানেন বৈশাখ মাস পড়ে গেছে, এত গরম আর ঘরের ভিতরে। তো তারপর আমি হিজাব পরে আসি, আমাকে বলছে হিজাব খুলতে, তারপর আমি হিজাব খুলি নাই। তো যাই হোক, এইভাবেই আর কি ভিডিও করতেছি, ভালোই লাগতেছে। এত মানুষের মধ্যে কখনো আজ থাকি না, তো বাসায় একদম নিরিবিলি, আর এখানে মানুষজন হাউকাও একদম আনন্দ, সবাই আর কি খুব আনন্দ করতেছে। এই যে বউকে সাজানো হচ্ছে, মেকআপ করে দিচ্ছে, আমার ননাসের আরেক নাতিন ছোট ভাইয়ের বউকে আর কি মেকআপ করে দিচ্ছে। তো এই তো খুব ভালো লাগতেছে। আর এদিকে তো সাউন্ড বক্স ছাড়া আর নাচ শুরু হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন নাচ শুরু করে দিছে। এরাও হচ্ছে আমার ননাসের নাতির ঘরে পুতিন, তারপর নাতি বউ সব মিলে এই যে দেখুন ডান্স শুরু করে দিছে। এখানে গান বাজতেছে আর ওরা নাচানাচি শুরু করেছে। এরা মাশাআল্লাহ নাচতে পারে, এরা একটু গানের একটু মিউজিক শুনলেই হয়েছে, নাচানাচি মাশাআল্লাহ এত সুন্দর নাচতে পারে। এদের নাচ দেখে তো আমি পাগল হয়ে গেছি, মানে অবাক হয়ে গেছি। এই দেখুন ছোট বাচ্চা কাচ্চা এরাও সুন্দর নাচতে পারে। তো যাই হোক, বসে বসে নাচ দেখলাম, আপনারাও দেখুন। এই যে অনুষ্ঠান বাড়ি এরকম হলে কিন্তু নাচ টাচ গান টান না হলে কিন্তু জমে না। তো ওরা আসার পরে একদম জমে গেছে। তো এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে নাচে। হিন্দি গানের তালে তালে একদম সুন্দর নাচতে পারে। তার ওইদিকে তো বউকে সাজানো হচ্ছে, বউ সাজানো মনে হয় শেষ হয়ে গেছে। আর এদিকে দেখুন ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে, দেখতে খুব ভালো লাগতেছে। আর এই যে নাচতেছে, এখানে দুই যা মিলে নাচতেছে, মানে আমার ননাসের দুই নাতি বউ নাচতেছে, আর তাদের বাচ্চা কাচ্চা এরাও নাচতেছে। আমি তো নাচ দেখে পাগল হয়ে গেছি, মানে এত সুন্দর নাচতে পারে। এই যে দেখুন কি সুন্দর নাচ। গান বাজতেছে, গানের তালে তালে এরা সুন্দর নাচতেছে। তো যাই হোক বন্ধুরা, এদের নাচানাচি শেষ করে তারপরে যে বউ আবার তাদের মেহমানদের আসার অপেক্ষায় আছে। এদের বাবার বাড়ি থেকে মেহমান আসবে, ওরা আসলে আর কি অনুষ্ঠানটা শুরু হবে, এখনও অনুষ্ঠান শুরু হয়নি। তো এদিকে নাচানাচি হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, নাচ টাচ কিন্তু শেষ হয়ে গেছে, এখন হচ্ছে বউকে নাচ শেষ হয়নি, এই যে দেখুন এখনও নাচ শেষ হয়নি, এখনও নাচ হচ্ছেই। তো আমি নাচের ভিডিওটাই বেশ অনেকক্ষণ করলাম, ভালো লাগলো দেখতে।
এই যে এরা হচ্ছে দুই যা মাশাআল্লাহ এত সুন্দর নাচতে পারে। এই যে দেখুন আপনারা আর কি বাস্তবে দেখলে আরও ভিডিওতে তেমন একটা ভালো বোঝা যাচ্ছে না। তো অনেক সুন্দর নাচছে এতক্ষণ, সবটা আমি করি নাই। তো এই যে নাচটা শেষ করে এখন ওই যে বউকে বসানো হয়েছে ক্ষীর খাওয়ানোর জন্য, মানে ওই যে সেওই কাটা দেখছিলেন ওই সেওই রান্না করে যে এখন এই যে বউর সামনে দেওয়া হয়েছে। এখানে অনেকের আনন্দ করবে, মজা করবে, বউকে সেমাই খাওয়ানো হবে। তো দেখতেই থাকুন, সাথে থাকুন, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সামনে বলে তো না দুই বোনের সামনে সাথে পোলা সামনে এখানে চোখ ছাড়বি না তোর আসরা না এলা পোলা ধরবি না মাইয়া ধরবি ধর হ্যাঁ লে ধরছ হাতে আগে কয়ে দিছিলাম গোল গোল করিস না, গোল গোল পাল্টা আবার চোখ ধর চোখ ধর ওইছে এলা এলা ধর ওই একটাই দোষে দুজন আর লে খাওয়াই দে একটু খাওয়াই দে রে সিদানি একটু খাওয়াই দে রে সিদানি একটু খাওয়াই দে আলাই যে পোলা পোলা দল ওই রে এই দিকে তাকাই তো হে চোখ খুইলা পোলা পানির দিকে তাকাইবো খাওয়ানোর দিকে তাকাইছে দেখ দেখ ভালো করে দেখ আবার ধর কি কইলা আবার তিনবার আবার ধর এবার পোলা পান দেখবা চোখ খুলা পোলা পান দেখবি গুড়ান ফুবু চোখ দে না ওটা ধরন লাগবো না পোলা এলে চা দে না পুরা যত বলি টাকা দিয়া দিবি না দুইটা বলছে তো সাদাই সামনে খাও খাও পোলা পান করে খাওয়া খাওয়া দাও পিঠা দেয় তুই খাবি লে না নি না খাও ওইদিকে হচ্ছে বোর সেমাই টামাই খাওয়া শেষ করে এদিকে যে যারা আত্মীয় স্বজন আসছে, মেহমান আসছে, তাদেরকে খাবার দিয়ে দিছে। ঘরোয়াভাবে অনুষ্ঠান করছে তো তাই যে ঘরের ভিতরে আর কি ফ্লোরে খাটে এরকম সবাই আর কি জায়গায় জায়গায় বসে আর কি খেয়ে নিচ্ছে, কেউ খাটে বসছে, কেউ নিচে বসছে। তো এখানে বিরিয়ানি রান্না করা হয়েছে, তো সবাইকে দিয়ে দেওয়া হয়েছে প্লেটে প্লেটে, সবাই খেয়ে নিচ্ছে। আমরা এখনও খাইনি, আমরা পরে খাবো, বাইরের মানুষ খাওয়া শেষ হলে আমরা খেয়ে নিব। তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাব, অনেক রাত হয়ে গেছে। এই তো দেখুন সবাই খাচ্ছে, যে কেউ খাটে বসে খাচ্ছে, কেউ নিচে বসে খাচ্ছে, এরকম আর কি। ঘরোয়াভাবে অনুষ্ঠান কোনো ডেকোরেশন করা হয় নাই, তাই যে যা যেরকম পারছে ওরকম আর কি খেয়ে নিছে। তো যাই হোক, তা অনেক আনন্দ হয়েছে, অনেক মজা হয়েছে, ছোটোখাটো ঘরোয়াভাবে করলেও অনেক সুন্দর হয়েছে।
তো আমাদের এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেছি, এখন আমরা বাসায় চলে যাব। এই যে আমরা রিক্সা ঠিক করতেছি, সোহাগের আব্বু যে রিক্সা ঠিক করে নিচ্ছে, অটো রিক্সা। এই যে দেখুন পুরান ঢাকা, এখন কিন্তু রাত প্রায় 12টা বেজে যাচ্ছে, তারপরেও কেমন দিনের মতো পুরান ঢাকা। দুইটা কুকুর শুয়ে আছে, দেখতেই পাচ্ছেন। তো আমরা দাওয়াতের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে অনেক সময় কাটিয়ে তারপরে এই যে বের হয়ে গেছি। একটা রিক্সা নিয়েছি, রিক্সা নিয়ে একদম ডাইরেক্ট রিক্সা নিয়েছি পুরান ঢাকা থেকে তাজ মোহাম্মদপুর। এই যে আমরা এখন বাসায় চলে আসতেছি, আজিমপুরের পাশে আসি আমরা। এই যে আজিমপুরের কবরস্থান দেখতে পাচ্ছেন, হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না, রিক্সা থেকে ভিডিও করছি। তো এই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আজিমপুর কবরস্থান। অনেক কবর দেখা যাচ্ছে, আমাদের সবার শেষ ঠিকানা এখানেই, আমাদের একদিন আসতে হবে সবাইকে। আমরা যারা বেঁচে আছি সবাই বলি আলহামদুলিল্লাহ, আর যারা এই যে কবরবাসী তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের কবরে আযাব মাফ করে দেয়, গুনাহ খাতা মাফ করে দেয়, তারা যেন ভালো থাকে। আমাদের মা বাবা যারা মারা গেছে আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে, এই দোয়া। রাতের বেলা রিক্সায় উঠতে মজাই না, রিক্সাতে ঘুরতে বাতাস সুন্দর। অনেক বাতাস, ভালোই লাগে। রাতটা এখন কয়টা, 11:30 বাজে মনে হয় না। আমরা এখন বাসায় যাচ্ছি রিক্সা দিয়ে পুরান ঢাকা থেকে। অনেক আনন্দ করলাম, মজা করলাম, দেখতেই পেলেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। গুড নাইট।